নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ ৭ জনকে অপহরণ করা হয় ২০১৪ সালের ২৭ এপ্রিল। অপহরণের ৩ দিন পর শীতলক্ষ্যা নদীতে ৭ জনের মরদেহ ভেসে ওঠে। এ ঘটনায় ফতুল্লা থানায় ২টি মামলা দায়ের করেন স্বজনরা। পরে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পর ৩৩ মাসের মাথায় রায় ঘোষণা করেন আদালত। পরিবারের দাবি, সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন মানবেতর জীবনযাপন কাটছে। এখন দ্রুত রায় বাস্তবায়নের দাবি তাদের। সরকার থেকে একটা আবেদন, আমার বাচ্চা সহ আমাকে যে কোনোভাবে সহযোগিতা করুক সরকার থেকে। আর সেভেন মার্ডারের যারা ছিল সবার যে ফাঁসি কার্যকর হোক, যত দ্রুত ততই তাড়াতাড়ি যাতে বিচারের কাজটা সম্পূর্ণ হয়। সবাই বিচারের রায়ের দিকে তাকায় রয়েছে। আমাদের 7টা পরিবার ধ্বংস হয়ে গেছে। অন্তত এই বিচারটা হইলে আমাদের একটু স্বস্তি পাওয়া যাবে না। এভাবে হত্যার বিচার হয়েছে। আসামিরা বর্তমানে কোথায় আছে তাও তো হতিস না, তাও তো আমরা জানি নাকি। আসামিদের কি বিদেশ পাচার করে দিছে না বাংলাদেশের জেলখানার ভিতরে আছে, তাও তো আমরা জানি না। ওই প্রতি বছর আসলে একটু শব্দ পাই না, ইনশাল্লাহ এটা হয়ে যাবে 3 মাস 6 মাস এরকম একটা ইয়েতে। এইভাবে আমরা দিন কাটাইতেছি, এইভাবে আমরা আশায় আছি। আসামিরা অর্থ প্রভাবশালী হওয়ায় রায়টি পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এতে তারা সফলও হচ্ছে বলে জানান বাদীপক্ষের আইনজীবী। এটার দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে, কারণ সরকার তো এই বিচার বিভাগ বলেন, যাই বলেন, সেখানে সরকারের একটা বড় একটা পার্ট প্লে আছে। যদি তারা এই আপিলটা দ্রুত নিষ্পত্তি করে, তা আমরা মনে করি দ্রুত এই মামলার রায় কার্যকর করা সম্ভব। বর্তমানে রায়টি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ।